আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েলের একটা রেসিপি বানাবো। কোয়েল দিয়ে আমি আজকে রোস্ট করব। দেখেন কি কি মশলা, সব মশলাগুলো আমি গুঁড়া করে নিব। সব কিছু আছে, জয়ফল জয়ত্রী সব আছে, দারচিনি এলাচ লং সব এখানে আছে। এটা দিয়ে আমি একটা গুঁড়া করব। আর এখানে সব মশলাগুলো নিলাম: মরিচ, ধনিয়ার বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে কাজু বাদাম বাটা, টক দই, লবণ, পেঁয়াজ বেরেস্তা করার জন্য, আর হলো হলুদ সামান্য পরিমাণ দেব। আমি এখন বেরেস্তা করার জন্য কিছু তেল দিয়ে দিলাম। বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে। এইভাবে আপনারা রান্না করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিব। সবসময় আমি ভিডিওতে দেই না, আমি সব মাঝে মাঝে এই কোয়েল রান্না করি। আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। রোস্ট করবো তো সেই জন্যই বেরেস্তা করে নিলাম অনেকগুলো পেঁয়াজ। অর্ধেকটা আমি রান্না করার সময় দিব আর অর্ধেকটা পরে দিব। আমি এখন রসুন বাটা দিলাম 2 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, আর একটু সামান্য দিলাম। জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ। সব আমার বাটা মশলা। 1 চামচ দিলাম ধনিয়া বাটা, আধা চামচের মতন দিলাম হলুদ রঙের জন্য, 1 চামচ দিলাম মরিচ বাটা, তারপরে দিব স্বাদ মতন লবণ। লবণটা দিলে আগে কি হয়, মশলাটা ছেটে না। আপনারা এইটা সবসময় মাথায় রাখবেন। তারপরে আমি কিছু তেজপাতা দিব। আর আপনারা তো দেখছেন সব মশলাগুলি আমি গুঁড়া করে নিছি, সেটা একটু পরে দিব। এখন দিব কাজু বাদাম বাটা, তারপরে দিয়ে দিব টক দই। এখন দিব আমি ওই যে মশলার গুঁড়াটা, যে মশলাটা সব দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি, ওইটা দিলাম। তারপরে দিলাম স্বাদ মতন একটু চিনি, যেহেতু রোস্ট একটু চিনি তো দিতেই হবে। এই যে কোয়েল পাখি দিয়ে দিলাম।
তো অতটা ভালো লাগে না, বাচ্চারা খুব খুশি হয়। কোয়েল পাখি রান্না করলে মুরগি রান্না করার থেকেও বেশি খুশি হয় ওরা। এখন দিব অর্ধেকটা বেরেস্তা, কষানোর সময় দিতেছি। এখন আমি কিছু ঝোল দিয়ে দিলাম, আর 10 মিনিটের মধ্যেই মাংসটা হয়ে যাবে রান্না করা। কত সুন্দর কালারটা চলে আসছে দেখেন। পুরাটা সেদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি ঘি দিয়ে দেব, যেহেতু রোস্ট ঘি তো দিতেই হবে।